আপনি কি কাঁদছেন চুপচাপ নিঃশব্দে একলা ঘরে? আপনার সেই কান্না আপনার কাছে বড্ড নিজের, বড্ড আপন। আপনার সেই কান্না আপনি কাউকে দেখাতে চান না, এমনকি নিজেকেও না। আপনি সেই কান্নাকে স্বীকার করতে ভয় পান। কিন্তু আপনি কি জানেন আপনার সেই কান্না সব থেকে বেশি কষ্ট দিচ্ছে আপনাকেই? আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আপনি ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছেন। তার কারণ আপনি জানেন যে আপনার এই কষ্টের কথা কেউ জানে না, কেউ আপনাকে বুঝতে চায় না, কেউ জানতেও চায় না। ঠিক এমন সময় কেউ যদি এসে আপনাকে প্রশ্ন করে, কি হয়েছে মা তোমার? কাঁদছো কেন? কার জন্যে তুমি কাঁদছো? আপনি কি স্পষ্ট উত্তর দিতে পারতেন? হয়তো পারতেন না, কারণ আপনার এই কান্নার কারণ যে আপনার নিজের কাছেই স্পষ্ট নয়। কোনো একটি বিশেষ ঘটনার কথা আপনি উল্লেখ করতেও পারবেন না। আপনার এই কান্নার পেছনে রয়েছে অনেক দিনের জমা কষ্ট, বুক ভরা অভিমান, ব্যথা, বেদনা, হতাশা, নিরাশার ছাপ। আছে ভয়, আছে ভাঙা বিশ্বাসের ভার। ঠিক এমন সময় আপনি যদি মায়ের প্রতি বিশ্বাসটি রাখেন, তাহলে দেখবেন মা আপনার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মায়ের শান্ত, স্নিগ্ধ, মমতাময়ী রূপটি আপনার চোখের সামনে ভেসে উঠবে। মা বলছেন, তুমি কার জন্যে কাঁদছো? মানুষের জন্যে? মানুষকে ভালোবেসে তুমি আঘাত পেয়ে কাঁদছো? কোনো মানুষ যে কখনো কারো চিরস্থায়ী হয় না। আজকে যে তোমার পাশে আছে, কালকে যে সে তোমার পাশ থেকে ঠিক সরে যাবে, এটাই তো জগতের নিয়ম। তুমি মানুষকে ভালোবেসেছিলে, তাই তুমি আঘাত পেয়েছো। মানুষকে যে কখনো ভালোবাসতে নেই বাবা। মানুষের ভেতরে যিনি রয়েছেন, তাকে ভালোবাসতে হয়। তোমরা কেন কষ্ট পাও জানো? তোমাদের প্রত্যাশা অনেক বেশি। প্রত্যাশা যার যত বেশি হবে, তার জীবনে কষ্টটা ততটাই বেশি হবে। তবে কি জানো, তোমরা তো ভুল করবেই। ভুল না করলে যে জ্ঞান আসে না। যতক্ষণ তোমরা ব্যথা না পাচ্ছ, ততক্ষণ তোমাদের মধ্যে সেই ব্যথাকে সহ্য করার শক্তি আসে না। তাই ব্যথা তো জীবনের অঙ্গ, ব্যথা তো পেতেই হবে। তুমি যতবার আঘাত পাবে, যতবার অপমানিত হবে, যতবার লাঞ্ছিত হবে, তোমার ততবার মনে হবে তুমি একা। যত তুমি দিনে দিনে একাকী হয়ে পড়বে, ততই তুমি ঈশ্বরের ভালোবাসাকে উপলব্ধি করতে পারবে। মানুষের ভালোবাসা অনেকটা পুকুরের মতো, বদ্ধ। কখনো থাকে, আবার কখনো শুকিয়ে যায়। কিন্তু ঈশ্বরের ভালোবাসা, সে যে গভীর সমুদ্রের মতো বিস্তৃত, যার গভীরতা অনুমান করা এতটাও সহজ নয়। একটা কথা সব সময় মনে রেখো, যে অতীত তুমি ফেলে রেখে এসেছো, সেই অতীতে তো তুমি আর কোনোদিনও ফিরে যাবে না। তাই অতীতের মানুষগুলো যারা আজকে তোমার পাশে নেই, মনে রাখবে যে তারা তোমাকে হালকা করার জন্যে, তোমার বোঝা কমিয়ে দেওয়ার জন্যই তোমাকে ছেড়ে চলে গেছে। তাই তাদেরকে নিয়ে এত ভেবো না। অতীতের থেকে পাওয়া শিক্ষাকে বহন করে নিয়ে চলো বর্তমানে। আর ভবিষ্যতের কথা ভেবে কেন অযথা ভয় পাচ্ছ, দুশ্চিন্তা করছো? ভবিষ্যৎ তো তোমার কাছে অজানা। যা অজানা, অনিশ্চিত, তাকে নিয়ে কেন মিথ্যে আশঙ্কা করছো, কষ্ট পাচ্ছ, ভয় পাচ্ছ? দুশ্চিন্তার কোনো কারণ নেই। বর্তমানকে নিয়ে বাঁচো। শ্রীমা সারদা দেবী, তিনি ছিলেন জগৎ জননী, কিন্তু তবুও তিনি লক্ষ্য জপ করতেন প্রতিদিন। কেন রাত জেগে তিনি লক্ষ্য জপ করে যেতেন? কিসের প্রয়োজন ছিল মায়ের? যার কটাক্ষে সৃজন পালন হয়, তিনি কেন প্রতিদিন এত কষ্ট করতেন? কিসের কলুষতা বিনাশ করার প্রয়োজন হয়েছিল পবিত্রতা স্বরূপিনীর? মুন্ডকোপনিষদ বলছে, তপস্যা চিয়তে ব্রহ্ম তত অন্নম অভিজায়তে। তপস্যায় ব্রহ্ম স্ফীত হয়, আর তার থেকে হয় সৃষ্টি। একা আমি বহু হব, এই ইচ্ছার পরিণতি তো সৃষ্টি। সৃষ্টির অনুর অনু বা মহতের মহৎ সব তিনি জানেন, কারণ তার ইচ্ছার প্রকাশ এই মহাবিশ্ব। এই সর্বজ্ঞতাই তার তপস্যা। ব্রহ্মময়ী একা, তিনি বহু হয়েছেন। তাই বহুর মধ্যে নিজেকে দেখায় যে তার তপস্যা ছিল। সকলের মধ্যে নিজেকে তো খণ্ডিত দেখবেন না, দেখবেন পূর্ণ।
তাই ব্রহ্মস্বরূপিণী যখন ধরায় অবতীর্ণ হলেন, দায় হলো সকলকে পূর্ণ করে তোলার। অহেতুক করুণায় ভেসে গিয়ে সমস্ত সমস্যার সমাধান করে খণ্ডিত নয়, প্রত্যেকের মধ্যে পূর্ণতার চেষ্টা করে গেছিলেন মা। মায়ের শরণাগত আশ্রিত প্রতিটি সন্তান যাতে মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারে, মা করেছিলেন সেই চেষ্টা। সেই জন্যে প্রত্যেকটি জীবকে পূর্ণত্বের দিকে নিয়ে এগিয়ে চলেছিলেন একা। মায়ের এটাই ছিল তপস্যা। মা নিজে মুখেই একদিন নলিনী দিদিকে বলছেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1 লক্ষ জপ করতুম। মায়ের কাজের বিবরণ শুনলে আমরা সবিস্ময় ভাবি যে এত কাজের সাথে লক্ষ্য জপ এবং নানান রকম ব্রত পালন কিভাবে মা করতেন। তিনি প্রতিদিন ভোরবেলা স্নান শেষ করে ধ্যানে বসতেন। এরপর শুরু হতো রান্নার কাজ। কেবল স্বামী এবং শাশুড়ির জন্যেই নয়, নিত্য আসা পুরুষ এবং মহিলা ভক্তদের জন্যেও আহার প্রস্তুত হতো তার ছোট্ট এক ফালি স্থানে। রান্নার পরে সুযোগ হলে ঠাকুরকে তেল মাখিয়ে দিতেন। তারপরে ঠাকুরের আহারের ব্যবস্থা করা এবং নানান কথার মাধ্যমে ঠাকুরের ভাব সমাধি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে তাঁকে খাওয়ানো। এরপরে পান সেজে মা খেতে বসতেন প্রায় 1:30-2টোর সময়। শেষবেলায় নামমাত্র বিশ্রামটুকু নিয়ে আবার সন্ধ্যার প্রস্তুতি। ধুনো দিয়ে ধ্যানে বসতেন তিনি। তারপরে আবার রাতের রান্না, সকলকে খাওয়ানো এবং নিজের শয়ন। জানি না কত রাতে ঘুমানোর সময়টুকু পর্যন্ত পেতেন। এত যে কাজের ভার, তার মধ্যে ঠাকুর আবার তাকে ব্যস্ত রাখার জন্যে পা টেনে দিতেন শিকে পাকাতে হবে বলে। সেসব ঝোলার মতো শিকেতে ঠাকুর সন্দেশ লুচি রাখবেন ছোকরা ভক্তদের জন্য। এই এত রকমের কাজের মধ্যেও মা প্রতিদিন লক্ষ্য জপ করতেন, কখনো কখনো লক্ষাধিক জপ করতেন। জীবনজোড়া মায়ের এই তপস্যা যেন দুকুল ছাপিয়ে বাঁধ ভাঙা করুণায় জগৎবাসীকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। মা নিজেই বলেছেন, আমি দয়ায় আত্মহারা হয়ে যাই, আমি ভুলে যাই আমি কে। জগতের প্রত্যেকের প্রতি মায়ের আশীর্বাদ তো রয়েইছে। মা তো বলেই গেছেন, যারা এসেছে, যারা আসেনি আর যারা আসবে, প্রত্যেকের ওপরে আমার আশীর্বাদ রইল। মায়ের আশীর্বাদ রয়েছে আপনার মাথার ওপরেও। তাই আপনি অযথা কাঁদবেন না, কষ্টও পাবেন না। কারণ আপনি জানবেন যে আপনি মনে করছেন যে আপনি চুপচাপ একলা বসে একলা ঘরে কাঁদছেন, সেটি কিন্তু কখনো নয়। আপনার পেছনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মা। মা রয়েছেন আপনার পাশেই, আপনার হাতটি ধরে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশানটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।